নমস্কার প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের রিজনিং বিষয় নিয়ে তোমাদের আলোচনা করব। আজকে তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ রিজনিং। তো আজকে রিজনিং আমি কি করাবো সবাই দেখতে পাচ্ছ। যাই হোক, একটু সবার সাথে আলোচনা করি। আমি তোমাদের ভাস্কর স্যার। আজকে তোমাদের রিজনিং ক্লাস স্টার্ট করব, যে শুধু সাধারণ যারা রিজনিং সম্পর্কে একটু ধারণা তৈরি করবে তাদের জন্য আমি আজকে ক্লাসটাকে আরম্ভ করব। যাই হোক, আজকে আমি সিলেবাস সম্পর্কে তোমাদের পরিচিত করাই। রিজনিং ডাব্লিউবিপি কেপি যাদের যে সমস্ত পরীক্ষার্থীদের জন্য রিজনিং বিষয় রয়েছে, সেই রিজনিং যাদের রয়েছে তাদেরকে আমি রিজনিং করাবো। তো দিক নির্ণয়, ডাইরেকশন, দিক নির্ণয়, গোল টেবিল, ডাইস, নম্বর সিরিজ, অক্ষর সিরিজ, রক্তের সম্পর্ক, লুপ্ত সংখ্যা, ভেন চিত্র, ত্রিভুজ, অর্থাৎ বলে না যে এইখানে কাউন্ট করো তো কয়টা ত্রিভুজ রয়েছে, সেই ত্রিভুজ, সিলোলিজম এবং পেপার কাটিং, কোডিং ডিকোডিং, এই বিষয়গুলো থাকছে রিজনিংয়ে। এই 12টি কন্টেন্টেই সমস্ত এক্সামে থাকবে। তো যারা এই কন্টেন্ট সম্পর্কে ধারণা তৈরি করো যে এই সমস্ত 12টা কন্টেন্টেই পরীক্ষায় আসবে, অর্থাৎ রিজনিং এই 12টা কন্টেন্ট নিয়ে এর একটা প্রশ্ন তৈরি হয়। তো আজকে আমি দিক নির্ণয় সম্পর্কে ধারণা তৈরি করব। দিক নির্ণয় কি? যেমন আমাদের কি পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। তো আমরা যেহেতু একটা লোক ওই মুখে থাকে, আমাদের ডান হাত এদিকে, বাম হাত এদিকে, ডান হাত এদিকে, বাম হাত এদিকে, যেহেতু একটা লোক ওই মুখে থাকে, ডান হাত এদিকে, বাম হাত এদিকে, সে চলতে শুরু করলো, তাই না? দেখলো যে পশ্চিম দিকে যাত্রা শুরু করলো, এদিকে যাবে, তারপরে বাম দিকে ঘুরবে, অর্থাৎ এদিকে গেলে তো বাম দিকে এদিকে ঘুরবে, আবার সে যদি বলে বাম দিকে ঘোরো, এদিকে ঘুরবে। এইটাকে বলা হয় ডাইরেকশন, দিক নির্ণয়। হ্যাঁ, অনেক ক্ষেত্রে পরীক্ষায় আসে যে সে কোন দিকে রয়েছে, আবার বলে সে কত কিলোমিটার গেল, 10 কিলোমিটার গেল, 5 কিলোমিটার গেল, আবার 5 কিলোমিটার গেল, টোটাল কত কিলোমিটার গেল, এদিকে গেল, তাই না? এটা হলো দিক নির্ণয়। যাই হোক, আমি কালকে থেকে আমি দিক নির্ণয় ক্লাসটি শুরু করব। তারপরে টোটাল আমি 12টি কন্টেন্ট শেষ করব। এটা মোটামুটি দিক নির্ণয়টা 2-3 দিন যাবে, কয়েকদিন যাবে। হ্যাঁ, এটাতে সময় ধরে বলা যায় না, তো 2-3 দিন যাবে, আবার বেশিও যেতে পারে। তো আমি দিক নির্ণয়টা কালকে থেকে আমি ক্লাস আরম্ভ করব। আর যারা তোমরা সাবস্ক্রাইব করো নাই, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যেন রিজনিং বিষয় ক্লাসটা তোমরা করতে পারো। শুধু ডাব্লিউবিপি নয়, কেপি এবং ব্যাংকের যে সব সেক্টরে রয়েছে রিজনিংটা, সমস্ত চাকরির জন্যই এটা রিজনিং, যে পরীক্ষায় রিজনিং রয়েছে সেই পরীক্ষার জন্যই রয়েছে। যাই হোক, তো 12টা কন্টেন্ট দিক নির্ণয় থেকে আমি স্টার্ট করব কালকে। এই 12টা কন্টেন্ট একটাই পুরো রিজনিং কোশ্চেনের মধ্যে 12টা কন্টেন্ট থাকে, ঠিক আছে? তো আজকে এতটুকুই আমি সিলেবাস সম্পর্কে ধারণা তৈরি করলাম। আমি তোমাদের ভাস্কর দা। তো তোমাদের রিজনিং কোনো সমস্যা হওয়ার কথা নাই, খুব সুন্দর করে সরল ভাষায় বোঝানোর চেষ্টা করব। তো আজকে এতটুকুই রাখলাম। নমস্কার সবাইকে।